হ্যালো বন্ধুরা, আজকে দেখো চলে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটু অন্য রকমের রেখেছি। কিছুটা আমরা ডিটেলসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, কিছুটা আমরা এমসিকিউ ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্স দেখব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই দেখব ভারতের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিলেন তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে প্রত্যেক বছর ৩০শে জানুয়ারি শহীদ দিবস কিন্তু পালন করা হয়। ৩০শে জানুয়ারি শহীদ দিবস পালন করা হয়। এবছর ৭৭তম কিন্তু এই শহীদ দিবস পালন করা হলো। কেন এই শহীদ দিবসটা পালন করা হয়? কারণ এই প্রত্যেক বছর ৩০শে জানুয়ারি শহীদ দিবসের দিন মানে ৩০শে জানুয়ারিটা গান্ধীজির মৃত্যুবার্ষিকী হিসাবে আমরা কিন্তু শহীদ দিবস পালন করি। ১৯৪৮ সালে নথুরাম গডসে কর্তৃক তিনি নিহত হন। তারকে স্মরণ করার জন্যই আমরা কিন্তু ৩০শে জানুয়ারি শহীদ দিবস পালন করি। চলে আসি দেখো পরের কারেন্ট অ্যাফেয়ার্সে। হিমাচল প্রদেশ সম্প্রতি গাঁজা চাষের জন্য একটা পাইলট প্রজেক্ট শুরু করেছে। দেখো হিমাচল প্রদেশের সরকার এই গাঁজা চাষের অনুমোদন দিয়ে দিয়েছে। ২০২৫ সালে ২৪শে জানুয়ারি কিন্তু এই প্রজেক্টের অনুমোদন নেওয়া হয়ে গেছে। এর লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে বিভিন্ন গাঁজার যে চাষ করে যে ওষুধ তৈরি করা হবে এবং তার থেকে যে শিল্পের সম্ভাবনা সেইগুলোকে কিন্তু পর্যালোচনা করা। গাঁজা চাষের কিন্তু একটা ঐতিহাসিক ক্ষেত্রও রয়েছে। সেখানে ১৯৮৫ সালে নারকোটিক্স, ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স অ্যাক্ট একটা চালু করা হয়েছিল এবং সেই অ্যাক্টে এই গাঁজা চাষকে পুরো নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এই বছর গাঁজা চাষের একটা অনুমোদন দিয়ে এর থেকে যে শিল্প বা যে ওষুধি জিনিসগুলো বার করা সম্ভব, সেইটার দিকে এই হিমাচল প্রদেশ সরকার কিন্তু এই পাইলট প্রজেক্টটা অনুমোদন করেছে। চলে আসি পরের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো দ্য রিসেন্ট ফান্ডিং ফিস্ট ইম্পোজ বাই ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট। সম্প্রতি তোমরা জেনে থাকবে যে ইউনাইটেড স্টেট মানে আমেরিকা কিন্তু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে তাদের কিন্তু ফান্ডিংটা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই বলছে যে এখানে ফান্ডিং যে বন্ধ করা দেওয়া হচ্ছে তাতে কিন্তু যে এইচআইভি যে ট্রিটমেন্ট হতো সারা ওয়ার্ল্ড ওয়াইড, এইচআইভি ট্রিটমেন্টের ফান্ডিং ও বন্ধ হয়ে যাচ্ছে। এই ফান্ডিং বন্ধ হওয়ায় আশঙ্কা করা হচ্ছে যে অনেক মানুষের ডেথ কিন্তু হয়ে যাবে এই এইচআইভিতে। কারণ এই ফান্ডিংটাই বন্ধ হয়ে রয়েছে তে। তাই এই ফান্ডিং বন্ধ হওয়ার জন্য এইচআইভি আক্রান্ত পেশেন্ট সারা ওয়ার্ল্ডে কিন্তু বাড়বে এবং তার চিকিৎসা সম্ভব হবে না। মানে ডেথ কিন্তু বেড়ে যাবে। প্রথম ২০০৩ সালে প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন বুশ কিন্তু এই ফান্ড কিন্তু দিয়েছিলেন। প্রায় ২ দশক পর্যন্ত এই ফান্ড কিন্তু কন্টিনিউ ছিল। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এই ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে এবং তিনি থেকে আমেরিকার নাম তুলেই নিয়েছেন। এবার চলে আসবো এমসিকিউ ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো হুইচ স্টেট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট নর্থ ইস্টার্ন স্টেট টু সাইন এ মেমোরান্ডাম উইথ বাসানি। এই ভাসানির সাথে একটা মেমোরান্ডাম স্বাক্ষর করেছে প্রথম উত্তর পূর্বের একটা রাজ্য। কোন রাজ্য তোমাদের বলতে হবে। দেখো ৪টে অপশন ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম। ৪টেই কিন্তু তোমাদের উত্তর পূর্বের রাজ্য। বলতে হবে কোন রাজ্য এই ভাসানির সাথে মেমোরান্ডাম স্বাক্ষর করেছে। এবার তোমাদের মনে হবে যে ভাসানিটা কি? ভাসানি কি হলো ভারতের একটা সরকারি প্রকল্প ডেভেলপড বাই মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। যেখানে কি হবে ভারতীয় ভাষাগুলোকে অনুবাদন মানে হচ্ছে ট্রান্সলেশন করা হবে। তাই সঠিক উত্তর হবে ত্রিপুরা। ত্রিপুরা সরকার এই ভাসানির সাথে একটা স্বাক্ষর করেছে। ভারতের যে ২২টি সরকারি ভাষা আছে তার রিয়াল টাইম অনুবাদ এবং বক্তৃতা থেকে টেক্সট এবং ভয়েস টু ভয়েস একদম ট্রান্সলেট করা সক্ষম। তাই ত্রিপুরাই হচ্ছে প্রথম উত্তর পূর্বের রাজ্যের মধ্যে প্রথম হয়ে উঠছে যে এই ভাসানির সাথে স্বাক্ষর করেছে এমওইউ। এশিয়ান ওয়াটার বার্ড সেন্সাস ২০২৫ কোন সংস্থা দ্বারা পরিচালিত হয়? তাহলে হুইচ অর্গানাইজেশন ইজ কন্ডাক্টেড এশিয়ান ওয়াটার বার্ড সেন্সাস? দেখো ৪টে অপশন সোসাইটি ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্ট, বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি,
অরণ্য পরিবেশ সংস্থা নাকি গ্রিন ইন্ডিয়া? দেখব। বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। দেখো এশিয়ান ওয়াটার বোর্ড সেন্সাস ২০২৫ সে কিন্তু করিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য এবং কাছাকাছি জলাভূমিতে ১০৬টা প্রজাতি থেকে অনেক প্রায় 39,000 পাখি কিন্তু রেকর্ড করেছে। এটি একটি নাগরিক বিজ্ঞান প্রোগ্রাম যা বিশ্বব্যাপী জলাভূমি এবং পাখিকে সংরক্ষণ করতে ব্যবহার হয়। বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি কিন্তু এই সার্ভেটা করেছে। হ্যাঁ, দেখো পরের প্রশ্ন দেখো। লেজিম কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য? দেখো এই লেজিম ড্যান্স কোন রাজ্যে ঐতিহ্যবাহী লোকনৃত্য? ৪টে অপশন: তামিলনাড়ু, মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটক। সঠিক উত্তর মহারাষ্ট্র। ছত্রপতি সম্ভাজি মহারাজের ওপর ভিত্তি করে একটা চলচ্চিত্রে লেজিম নাচের একটা দৃশ্য দেখানো হয়েছিল। সেটাতে মহারাষ্ট্রে কিন্তু বেশ বিতর্কের জন্ম নিয়েছিল। এই লেজিম হলো মহারাষ্ট্রের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য যা কাঠের লাঠির সাথে এক প্রকার ঝিঙে করা করতাল দিয়ে পরিবেশন হয়। তোমরা ছবিটা দেখো, এখানে দেখো কাঠের লাঠি এর সাথে কিন্তু একটা করতাল টাইপের জড়িত আছে। এটা কিন্তু একদম মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী ই লোকনৃত্য, যে কাঠের লাঠির সাথে কিন্তু এই করতাল দিয়ে পরিবেশন করা হচ্ছে। পরের প্রশ্ন দেখো। কোন মন্ত্রণালয় ডিজিটাল কমার্স গ্রহণে ছোট ব্যবসা ক্ষমতায়ন জন্য এমএসএমই টিম উদ্যোগ চালু করেছে? হুইচ মিনিস্ট্রি হ্যাজ লঞ্চ এমএসএমই টিম ইনিশিয়েটিভ টু এম্পায়ার স্মল বিজনেস ইন অ্যাডপশন ডিজিটাল কমার্স? ছোট যে ক্ষুদ্র যে ব্যবসায়ীগুলো আছে তাদের ক্ষমতায়নের জন্য এই যে এমএসএমই টিম ইনিশিয়েটিভ এটি লঞ্চ করেছে কোন মিনিস্ট্রি? ৪টে অপশন আছে: মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ ফিনান্স, মিনিস্ট্রি অফ পাওয়ার, মিনিস্ট্রি অ্যান্ড মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। দেখো সঠিক উত্তর হলো অপশন ডি, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। ক্ষুদ্র এবং মাঝারি যে উদ্যোগ মন্ত্রকগুলো রয়েছে এমএসএমই ট্রেড এবং মার্কেটিং টিম উদ্যোগটি নিয়েছে এই ছোট ব্যবসাগুলোকে যাতে ডিজিটালাইজ হয় এবং তাদের সেই ব্যবসায় যাতে উন্নতি হয় সেই জন্য। এটি ৩ বছরের জন্য প্রায় ২৭৭ কোটি একটা বাজেট রয়েছে ডিজিটাল কমার্সের জন্য ওপেন নেটওয়ার্কে ৫,০০,০০০ এমএসএমই-কে অন্তর্ভুক্ত করার জন্য এটার টার্গেট সেট করা হয়েছে। ঠিক আছে? আজকের ক্লাসের শেষ প্রশ্ন। কোন প্রতিষ্ঠান সম্প্রতি সিমুলেটেড চাঁদের মাটি থেকে সিলিকন কার্বাইড আহরণ করেছে? Which institution recently extract silicon carbide from simulated moon soil? চাঁদের মাটি থেকে কিন্তু এই সিমুলেটেড চাঁদের মাটি থেকে কিন্তু সিলিকন কার্বাইড কিন্তু পেয়েছে। এবার কোন প্রতিষ্ঠান, মানে এখানে ৪টে অপশন আছে: আইআইটি বোম্বে, আইআইটি কানপুর, আইআইটি মাদ্রাজ নাকি আইআইটি দিল্লি? সঠিক উত্তর হলো আইআইটি মাদ্রাজ। আইআইটি মাদ্রাজের গবেষকরা সিমুলেটেড চাঁদের মাটি থেকে সিলিকন কার্বাইড এসআইসি বার করেছে, যা ভবিষ্যতে চাঁদের বাসস্থান নির্মাণে কিন্তু সাহায্য করবে। সিলিকন কার্বাইড যাকে কার্বন নামও বলা হয়, এটি সিলিকন এবং কার্বনের একটি সিনথেটিক স্ফটিক যৌগ। খুব কঠিন এবং উচ্চ তাপ পরিবহন ক্ষমতা রয়েছে এবং অক্সিডেশন এবং রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু প্রতিরোধ বা রোধের কাজ করে এই তোমার কার্বন ডাম। এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, কিছুটা ডিটেলস ফরম্যাটে, কিছুটা আমরা এমসিকিউ ফরম্যাটে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়লাম। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে কিন্তু লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং তোমরা আরও কী ভাবে কারেন্ট অ্যাফেয়ার্স জানতে চাও বা আরও কোন কোন বিষয়ের ওপরে তোমরা ক্লাস চাও অবশ্যই কমেন্টে জানাবে। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।